অনির্বাণ অঞ্জলিকে ওর বেডে এনে বসালো, কিন্তু অঞ্জলি সেই তখন থেকে ওর হাতটা শক্ত করে ধরে রেখেছে, কিছুতেই ছাড়তে চাইছে না। প্রতিটা মুহূর্ত হাসি খুশিতে মেতে ওঠা অনির্বাণ কয়েক সেকেন্ডের জন্য থমকে গিয়েছে। এদিকে ইতিমধ্যে হাসপাতালে খবর ছড়িয়ে পড়েছে একজন পেশেন্টকে কাল সারা রাত ধরে বন্ধ ঘরে আটকে রাখা হয়েছে। অংশু বিষয়টা জানতে পেরে হাসপাতালের সব স্টাফদের এক জায়গায় জড়ো করেছে। একজন অঞ্জলির খাবারের প্লেট সামনে দিয়ে খেয়ে নিতে বলে, কিন্তু অঞ্জলি খাবে না বলতে থাকে। অনির্বাণ অঞ্জলির দিকে তাকিয়ে বলে, খাবে না কেন? তোমার খিদে পায়নি? একটু আগেই তো বলেছিলে কাল থেকে কিছু খাওনি। খিদে পেয়েছে, কিন্তু এখানকার খাবার ভালো না, বাজে, পচা, তাই আমি খাবো না। অঞ্জলি ভ্রু দুটো কুঁচকে মুখ বেঁকিয়ে বলল, স্যার, ও ভালো কথায় শুনবে না। জোরে একটা ধমক দিন, তারপর যদি খায়। সকালে ডিউটিতে থাকা তানিমা বলে ওঠে, দেখেছো তো এখানকার কেউ ভালো না। প্লিজ তুমি আমাকে এখান থেকে নিয়ে চলো, একবার যখন এসেছো, আর আমাকে ফেলে যেও না। অঞ্জলি কাঁদতে কাঁদতে অনির্বাণকে আবার জড়িয়ে ধরে বলল, এই কী সব উল্টোপাল্টা বলছিস স্যারকে? চুপ করে খেয়ে নি, না হলে কিন্তু। তানিমা নিজের কথা শেষ করতে পারল না, কারণ তার আগেই অনির্বাণ বড় বড় চোখ করে ওর দিকে তাকায়। আমি কোথাও যাচ্ছি না, নাও তুমি খেয়ে নাও। অনির্বাণ কথাটা বলে নিজে থেকে অঞ্জলির হাতে খাবারের প্লেট ধরিয়ে দেয়। অঞ্জলি খিলখিল করে হেসে লক্ষ্মী মেয়ের মতো খাওয়া শুরু করে। এদিকে অংশু সমস্ত স্টাফদের সামনে বেশ জোর গলায় বলে ওঠে, 102 নম্বর পেশেন্টকে কাল রাতে ঘরে বন্ধ করে রেখেছিল। আমরা তো ঠিক বলতে পারবো না, আসলে আমরা তো কালকে রাতে ডিউটিতে ছিলাম না। কাল রাতে ডিউটিতে তো চৈতালি, পলি, শিউলি ও দীপালি ছিল। স্টাফদের মধ্যে থেকে একজন বলে ওঠে, ইমিডিয়েটলি ওদেরকে হসপিটালে আসতে বলো, আমার কিছু কথা আছে ওদের সঙ্গে। অংশু এই কথা বলে গট গট করে হেঁটে বাইরে বেরিয়ে চলে আসে। আমি স্টাফদের সঙ্গে কথা বলে আসলাম, কারা এই কাজটা করতে পারে কিছুটা আন্দাজ পাওয়া গিয়েছে। অনির্বাণের কাছে এসে অংশু কথাটা বলে। অঞ্জলি নিজের খাওয়া একটু আগেই শেষ করেছে। খাওয়া শেষ করে ভীষণ অদ্ভুত রকমের কথাবার্তা অনির্বাণের সঙ্গে বলছি, যার কোনো মানেই অনির্বাণ খুঁজে পাচ্ছে না। যেন মনে হচ্ছে অঞ্জলি ওকে অনেক দিন ধরে চেনা মানুষকে বহু বছর পর দেখলে যেমন আনন্দ, ঠিক তেমন আনন্দ অঞ্জলির চোখে ফুটে উঠেছে। অঞ্জলি, তোমার ওষুধ খাওয়ার সময় হয়ে গেছে, ওষুধ খেয়ে একটু ঘুমিয়ে নাও। অংশু কথাটা অঞ্জলিকে বললেও এখন ডিউটিতে থাকা তনিমার দিকে তাকিয়ে ওষুধ দেওয়ার জন্য বলে। তারপর ভাইকে নিজের সঙ্গে বাড়ি নিয়ে আসতে যায়, কিন্তু তখনই অঞ্জলি চিৎকার করে ওঠে, তুমি আবার চলে যাচ্ছ আমাকে ফেলে? কেন চলে যাচ্ছ? প্লিজ যেও না, আর না হলে আমাকে তোমার সঙ্গে নিয়ে চলো। অঞ্জলি এক লাফে বেড থেকে নেমে অনির্বাণের কাছে এসে ওর হাত ধরে বলল। অংশু অঞ্জলির এমন আচরণে ভীষণ অবাক হয়। গত 6 মাস ধরে মেয়েটা এখানে আছে, কিন্তু কখনোই এরকম আচরণ করতে দেখেনি। কথা শোনে না, কিন্তু এমনটা কখনো করেনি। তনিমা, ওকে নিয়ে গিয়ে ওষুধটা খাইয়ে দাও। অংশু একটু গম্ভীর গলায় বলল। তনিমা মেয়েটি অঞ্জলির হাত ধরে নিয়ে যেতে গেলে অঞ্জলি রেগে গিয়ে মেয়েটিকে কামড়ে দেয়। আহ, কি বদমাশ মেয়ে! ঠিক করেছিল, তোকে কাল রাতে যে আটকে রেখেছিল, তোকে আটকে রাখাই উচিত। তনিমা অঞ্জলির কামড়ে দেওয়া জায়গায় হাত বুলিয়ে বলে, তুমি চলে যেও না, তুমি এখানে থাকো। অঞ্জলি কাঁদতে কাঁদতে ব্যাকুলভাবে অনুরোধ করে বলল,
ঠিক আছে অঞ্জলি, আমি কোথাও যাচ্ছি না, এখানেই আছি। এবার তুমি ওষুধটা খেয়ে নাও। অনির্বাণ হাসিমুখে কথাটা বলে অঞ্জলি এবার বাধ্য মেয়ের মতো ওষুধ খেয়ে নেয়। অংশু আর কিছু না বলে বেরিয়ে চলে যায়। অনির্বাণ যতক্ষণ অঞ্জলি না ঘুমায় ওর পাশে বসে থাকে। অঞ্জলি ঘুমিয়ে পড়লে ওর হাত ঘড়ির দিকে তাকিয়ে দেখে যে বেশ অনেক রাত হয়ে গেছে। ধীর পায়ে বাইরে বেরিয়ে আসলো। বাইরে এসে দেখে অবশ্য কালকে রাতে ডিউটিতে থাকা চৈতালি, পল্লী, দীপালি ও শিউলিকে খুব বকাবকি করছে। তোমাদের কি কোনো কাণ্ডজ্ঞান নেই? একটা মেয়েকে ঘরে আটকে রেখে দিলে, যে কিনা অসুস্থ। আমার তো মনে হচ্ছে ওর থেকে বেশি তোমরাই অসুস্থ। অংশু গভীর গলায় কথাগুলো বলে ওঠে। না, আসলে কালকে রাতে মেয়েটা খুব বাড়াবাড়ি শুরু করেছিল, তাই ভাবলাম। চৈতালি কথাটা বলতে গেলেই অংশু হাত দেখিয়ে থামিয়ে দিল। আমি কোনো অজুহাত শুনতে চাই না চৈতালি, আমি বলতে চাই এরপরে যদি এরকম কিছু হয় আমার থেকে খারাপ কেউ হবে না। অংশু কথাটা বলেই একবার রাউন্ড দেওয়ার জন্য বেরিয়ে যায়। অনির্বাণ দরজায় দাঁড়িয়েছিল। চৈতালিরা বেরিয়ে যেতে গেলে হঠাৎ বলে, আচ্ছা তোমরা বলতে পারবে অঞ্জলি কবে থেকে এখানে আছে? মোটামুটি 6 মাস মতো। শিউলি সঙ্গে সঙ্গেই বলে ওঠে। কেন স্যার, কিছু হয়েছে? পলি জিজ্ঞেস করে। না না, কিছু হয়নি, তোমরা যাও। অনির্বাণের কথা শুনে সবাই বেরিয়ে চলে যায়। তবে অনির্বাণ মনে মনে বলে ওঠে, মেয়েটা আমাকে দেখে এমন কেন করছে? যেন মনে হচ্ছে আমাকে অনেক দিন ধরে চেনে। এমন সময় হঠাৎ অনির্বাণের ফোনটা বেজে ওঠে। অনির্বাণ ফোনটা বার করতেই স্ক্রিনের ওপর যে নামটা ভেসে ওঠে সেটা দেখেই দাঁত দিয়ে জিভ কাটে। তারপর দাদাকে বলে, তাড়াতাড়ি গাড়ি নিয়ে বেরিয়ে যাই। কিছুক্ষণ পরেই মধ্যে একটা বাড়িতে এসে পৌঁছায়। কলিং বেল বাজাতেই বেশ সুন্দরী একটা মেয়ে দরজা খুলল। অনির্বাণ তার সামনে কান দুটো ধরে ভীষণ আবেগপ্রবণ গলায় বলে উঠল, সরি জিনি, অনেকটা লেট হয়ে গেল, তবে এখনো যাওয়া যেতে পারে যদি তুই চাস। আমার চাওয়া আর না চাওয়ার কি কিছু এসে যায় অনি? জিনি ওরফে জিনিয়া গম্ভীর গলায় বলল, অফকোর্স রাই। জিনি, তুই হলি ডক্টর অনির্বাণ সেনগুপ্তের একমাত্র সুইট গার্লফ্রেন্ড। অনির্বাণ জিনিয়ার গলা জড়িয়ে ধরে বলে, থাক, আর ঢং করতে হবে না, ফ্লার্ট করা বন্ধ কর। আমি তোর গার্লফ্রেন্ড হতে চাই না, বন্ধুই ঠিক আছে। আজ বরং ডিনার বাড়িতেই করি। আমি তোর জন্য নিজের হাতে সব রান্না করেছি। তুই আজ ডক্টর হিসেবে ফার্স্ট টাইম জয়েন করলি, তাই আমায় তো কিছু সারপ্রাইজ দিতেই হতো। জিনিয়া কথাগুলো বলে অনির্বাণকে ভেতরে নিয়ে আসে। টেবিলের ওপর রাখা খাবারগুলো দেখেই অনির্বাণের সত্যি খিদে পেয়ে যায়। সেজন্য আর দেরি না করে তাড়াতাড়ি খেতে বসলো। সত্যি জিনি, তোর মতো বন্ধু থাকলে আর কিছু চাই না। অনির্বাণ চোখ বন্ধ করে খাবারের গন্ধ শুকে বলল, ফাজলামি বন্ধ কর, খাওয়া শুরু কর। অল্প হেসে জিনিয়া বলে। তারপর জিনিয়া নিজের হাতে অনির্বাণকে খাবার পরিবেশন করা শুরু করে। অনির্বাণ সবেই খাওয়া শুরু করেছিল, তখনই ফোনটা বেজে ওঠে। ফোনটা হাতে নিয়ে দেখে অংশু ফোন করছে। তবে জিনিয়া একটু বিরক্ত হয়, মুখ গোমড়া করে থাকে। দাদা ফোন করছে, রিসিভ করি। অনির্বাণ কথাটা বলে ফোন রিসিভ করলো, তবে স্পিকারে দিয়ে খেতে খেতে কথা বলতে লাগলো। অনি তুই? অংশু নিজের কথা শেষ করতে পারে না। সামনে থাকা অঞ্জলি ওর হাত থেকে ফোন কেড়ে নেয়। তুমি কেন চলে গেলে? কথা দিয়েছিলে যাবে না, তাও চলে গেলে। অঞ্জলি কাঁদতে কাঁদতে কথাটা বলে। এদিকে অনির্বাণ হঠাৎ অঞ্জলির গলা শুনে চমকে ওঠে, আর সামনে
বসে থাকা জিনিয়াও হা করে তাকিয়ে থাকে। আমি আসছি অঞ্জলি, তুমি শান্ত হও, আমি এক্ষুনি আসছি। অনির্বাণ কথাটা বলে ফোন কেটে দেয়। পেশেন্ট, আসলে মেয়েটা মানসিকভাবে সুস্থ নয়। আমাকে দেখার পর থেকে এমন করছে, মনে হচ্ছে অনেক দিন ধরে চেনে। সরি জিনি, আমাকে একটু যেতে হবে। মনে হচ্ছে মেয়েটা একটু বাড়াবাড়ি শুরু করছে, না হলে দাদা ফোন করতো না। অনির্বাণ কথাটা বলে উঠে হাত ধুয়ে নেয়। জিনিয়া ছলছল চোখে অনির্বাণের দিকে তাকিয়ে থাকে। অনির্বাণ সরি বলে বেরিয়ে যায়। আসলে কেন জানে না, অঞ্জলির জন্য এই ডাক অপেক্ষা করতেই পারছে না। ওর মনটা কেমন যেন করছে। অঞ্জলির কদো কদো মুখটার কথা বারবার মনে পড়ছে।